গাইস গুড ইভিনিং। এখন আমরা যেতে চলেছি একটু ঘুরতে। এতক্ষণ একটু মন টন খারাপ ছিল গাড়িটার জন্য, এতক্ষণ বলা ভুল, আগের দিন থেকে সকাল অবধি মনটা খারাপ ছিল, গাড়িটা খারাপ ছিল বলে একটু ওই জন্য সকালটা ঠিকঠাক করিয়ে এনেছি। এখন আমার আর রাজীবদার একটু প্ল্যান হলো একটু ঘুরতে যাব। সো চলো, বেশি যাবো না, রাজীবদা দাঁড়িয়ে আছে আমার জন্য অনেকক্ষণ, 15 থেকে 20 মিনিট। আর আমার তো রাইডের পার্টনার জানোই রাজীবদা, আর কেউ নেই। চলো টাটা, তো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, অনেকটাই লেট হয়ে গেল। রাজীবদা আমার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, না গালাগালি দেয় এবার আমার। ওই যে রাজীবদা দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান মোড়ের সামনে। সরি রাজীবদা, চ চ চ চ চ। ও সরি ভাই, কিছু বল। ও রাজীবদা রাইডে পুরো গ্লাস গ্লাস করে রেডি। তো চলো এনজয় করো, দেখা হচ্ছে আবার যেতে যেতে। হ্যালো বন্ধুরা, তোমার ভাইরা এখন যেতে চলেছে কফি হাউস। মানুষ অনেক ফ্রেন্ডসদের নিয়ে যায়, অনেক গার্লফ্রেন্ডদের নিয়ে যায়, আমি যাচ্ছি, আমি আর রাজীবদা শুধু এই রেড বিস্টকে নিয়ে কফি হাউসে। সো প্রথমবার আমি যাচ্ছি কফি হাউস। আমাদের মধ্যে সন্ধ্যেবেলা কথা হচ্ছিলো, সন্ধ্যেবেলা বলছি সরি, সকালবেলা কথা হচ্ছিলো কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়। আমি একটা জায়গা বললাম কফি হাউস, রাজীবদা একবারই রাজি হয়ে গেল। তারপর বললো কোন কফি হাউসটাতে যাবি, কলেজ স্ট্রিটে একটা আছে আর নিউ টাউনে আছে। আমি বলি চ, যাচ্ছি যখন ভালো জায়গাটাতেই যাবো, নিউ টাউনেরটাতে যাবো, নিউ টাউনের কফি হাউস। ওই জন্য রাজীবদা, আমরা এখনও তো যাইনি আগে, ওই জন্য চিনিও না অতটা। আর ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি, রাজীবদা বললে একবারে মা ফ্লাইওভার থেকে নেবে ম্যাপটা লাগাবো। সো চলো, বেশি কিছু কী বলবো বুঝতে পারছি না। তো গাইস এত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার, দূরে দূরে মেঘলা ওয়েদার হয়ে আছে, তারপরে এরকম সূর্যের আলোটা পড়ছে। দুপুরবেলা থেকে এখানে মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামবে বাট বৃষ্টি নামলো না। এই কিছুক্ষণ আগে জাস্ট রোদটা যা ফুটলো, তো ভালোও লাগছে বেশ বিকেলবেলা। অনেক দিন পর এরকম বিকেলবেলা বেরোলাম গাড়িটা নিয়ে ঘুরতে, তাও আবার একটু দূরে। রাজীবদাকে অনেক দিন ধরেই বলছিলাম চল একটা বেরোবো, ও বলছিল চল কোথাও ঘুরে আসাও। সো আজকে প্ল্যান হলো, আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাইনি কারণ আমাদের কালকে হচ্ছে কেকেআরের ফাইনাল, খেলাটা দেখবো, ওই জন্য আমরা আর বেরোইনি কোথাও। রাজীবদা বেরিয়ে গেল আপনারা জিও। তো ভালোও লাগছে, এই সারা সপ্তাহ এত কাজের পর যখন একটা দিন গাড়িটা নিয়ে বেরোই না, মন প্রাণ সব যেন শান্তি হয়ে যায় পুরো। এত সারা সপ্তাহ 8 থেকে 9 ঘন্টা আমরা কাজ করি ওরকম গরমের মধ্যে, বাট এই 1.5 থেকে 2 ঘন্টা জাস্ট গাড়িটা নিয়ে যখন ঘুরি, সব ক্লান্ত পরিশ্রম দূর হয়ে যায়, কিচ্ছু মনে থাকে না, মনে হয় না যা হচ্ছে হোক না, হতে দাও, যা হচ্ছে হোক, কিছু কষ্টের ফল তো কিছু ভালো হবেই, তাই না? সামনেই দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে, তো আমি এখানে রেড বিস্কিট নিয়ে একা যাচ্ছি, তো কিছু করার নেই, ভগবান যখন যা দেবে তখন তাই নিতে হয়, এটা কথা বলা। তো আমাদের খুবই ভাগ্য ভালো যে এই জিঞ্জিরা বাজারের রোডটা ফাঁকা, তার মধ্যে তৃণমূলের মিটিং হচ্ছে, তো আরও জ্যাম থাকার কথা, একটু পর মতনই হয়ে যাবে। তাই আমরা এখান থেকে ফাঁকা ফাঁকা ট্রেনে বেরিয়ে গেলাম, যদি একবার জ্যাম হয়ে যেত ব্যাস পুরো ফেসে যেতাম এখান থেকে, মানে আর একবার যদি এ রাস্তায় ফাঁসা মানে হয়ে গেল 20 থেকে 25 মিনিট পুরো জ্যাম। আমাদের দেখতেই পাচ্ছ ট্যাক্সির পুরো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে কালো, আর পুরো গায়ে লাগছিল আমাদের। রাজীবদাও কাটিয়ে বেরিয়ে গেল, আর আমরা ভেবেছিলাম হয়তো আমি তেলটা ভরাবো, কিন্তু আমার গাড়িতে 3 কাঠি তেল আছে, দেখতেই পাচ্ছ 3 কাঠি তেল, ওই জন্য আর ভরাবো না 3 কাঠি তেল, আর ভরাবো না, সরি 3 কাঠি তেল বলছি, আর তেল ভরাবো না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এবার বুঝতে পারছি না আজকে রাস্তাগুলো এত ফাঁকা কেন। তো আজকে স্যাটারডে বিকেলবেলা, সানডেও ভিড় থাকে, স্যাটারডে তো আর বেশি ভিড় থাকে, বাট এত ফাঁকা কেন আমি বুঝতে পারছি না। তো তখন থেকে আসছি তো ফাঁকায় ফাঁকা আর ফাঁকা রাস্তাগুলো, বেশ চালিয়েও ভালো লাগছে অনেক। আমরা এখন মা ফ্লাইওভারের সামনে এসে গেছি, মা ফ্লাইওভারটা নিয়ে নেবো। আর মা ফ্লাইওভারে ভালোই জ্যাম আছে, এতক্ষণ তোমাদের যেমন বলছিলাম কোনো ভিড় নেই, এইবার হচ্ছে ভিড়টা আমরা ফেস করবো মা ফ্লাইওভারের ওপরে। দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, সব প্রাইভেট কার, সব ভিড় কীরকম, যেমন 2 চাকা 4 চাকা সব, আর কীরকম স্ট্রাগলগুলো ফিল করতে হয় আমাদের এরকম। আর মা ফ্লাইওভারে ওঠানো মানে এরকম স্ট্রাগলগুলো আমাদের ফিল করতে হয়, এরকম কাটিয়ে খালি যেতে হয়, না এখন উপায় নেই কোনো, এত ভিড় এত জ্যাম, নয় তোমাকে একটা গাড়ির পিছনেই পড়ে থাকতে হবে খালি, আর ওরকম তো আমি থাকতে পারি না কোনো গাড়ির পিছনে, আর ওই জন্য কাটিয়ে আমাদের যেতে হয়।
মা ফ্লাইওভারে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ দূর থেকে যে পুরো এস কাটিংয়ের যে রাস্তাটা পুরো মনে হয়, এই জায়গাটা আমার মা ফ্লাইওভারে দারুণ লাগে। ওই জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম। বাট রাত্রেবেলা হলে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে পুলিশের চেকপোস্ট, কিছু বেকাররা কিছু করলে ব্যাস একদম গেল। আর মা ফ্লাইওভারে কিছু করা উচিতও না। দেখতেই পাচ্ছ কীরকম জোরে জোরে গাড়ি ঘোড়াগুলো চলাচল করছে। এক ধার দিয়ে লেন মেপে যাওয়া উচিত। ফ্লাইওভার এখন শেষের দিকে। তোমরা যদি কেউ জানো না যখন মা ফ্লাইওভার থেকে নেবে সোজা একটা ব্রিজ পড়বে। যতবার বাইপাস ধাবাতে এসেছি বাইপাস ধাবাটা বন্ধ ছিল, তো আজকেও বন্ধ না খোলা বুঝতে পারছি না। আসার সময় যদি খোলা থাকে তো ঢুকবো বাইপাস ধাবাতে। রাজীবদাকে বলবো, জানি আমায় গালাগাল করবে, এমনি ওকে আমি টানতে টানতে নিয়ে এসেছি এত দূর 30 কিলোমিটার দূরে। আবার যাবো 30 কিলোমিটার দূর, 60 কিলোমিটার, মিনিমাম 500 টাকা তেল পুড়বে আমাদের এখানে দুজনারই। আমার তো পুড়বেই একদম কনফার্ম। এবার যদি বলি বাইপাস ধাবায় ঢুকবো তো আমাকে উদম গালাগাল দেবে। তো একবার বলে দেখবো, হিল মেরে দেখতে কী ক্ষতি, তাই না? যে পারলে তো পাখি মরতেও পারে। তো এত বড় বড় কবি ডায়লগ দিয়ে দিলাম, ভালোও লাগে কবি ডায়লগ দিতে, একটু নিজেকে কবি মনে হয়। আর এখান থেকে আমাদের সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে যুবাবতীর দিকে, সল্টলেক সেক্টর 5। আর আমরা যাবো হচ্ছে নিউ টাউনের দিকে। নিউ টাউনটা এখান থেকে এই যে ব্রিজটা নিয়ে নেবো, বাঁদিকে যে ব্রিজটা। আর এখানে সামনেই সল্টলেক, এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার। আর এয়ারপোর্ট দেখাচ্ছে 13 কিলোমিটার এখান থেকে এয়ারপোর্ট। আর দেখাচ্ছে হচ্ছে কলকাতা হেলিকপ্টার ল্যান্ড হচ্ছে এখান থেকে, বেশি দূর না। আর আমরা নিয়ে নেবো হচ্ছে সেক্টর বি 5 কিলোমিটার। সেক্টর বি 5 কিলোমিটার নিয়ে নেবো হচ্ছে বাঁদিকের ব্রিজটা দিয়ে। বাঁদিকের ব্রিজটা হচ্ছে সেক্টর 5-এর দিকে যাচ্ছে, সেক্টর বি-এর দিকে। আর এটা চলে যাচ্ছে সেটা যুবাবতীর দিকে। এটা যাবো হচ্ছে সেক্টর বি। চলো এটাতে ওঠানো যাবে। এতদিন আমরা এখানে বেশিরভাগ আসতাম খেলা দেখতে আসার জন্য, সামনেই যুবভারতী সল্টলেক স্টেডিয়াম। আজকে হচ্ছে আমরা আসছি হচ্ছে নিউ টাউনে কফি খেতে। তো ভাবো বাটানগর থেকে নিউ টাউন আসছি নাকি কফি খেতে। তো এরকম পাগল তোমরা কোথাও দেখেছো? বাটানগর থেকে নাকি নিউ টাউন আসছি শুধু কফি খেতে, আর কিছু বলার নেই। মানে 500 টাকার তেল পুড়িয়ে আসছি হলো 50 টাকার কফি খেতে। এটাই হচ্ছে রাইডারদের লাইফ। রাইডিং লাইফ, রাইড আর লাইফ দুটোর মধ্যে হয়তো কথাটা হয়তো শুনতে হয়তো অনেক ছোটো লাগতে পারলেও মানে দুটো অনেক বড়, খুব বড় মানে দুটো। রাইড আর লাইফ দুটো হচ্ছে একই করতে চলে, বাট কিছুটা ডিফারেন্ট, কিছুটা হয়তো আমি অতটা জানি না, নিয়ে বলতে পারছি না। তো যতটুকু পারছি তোমাদের বলছি, শেয়ার করছি। আর এই রাস্তাগুলো সুপার বাইকের জন্য মাস্ট আছে। রাস্তা থেকে সেরকম লেভেলের সুপার বাইক যায়। সামনে একটা লাইটে যাচ্ছে, দাঁড়াতে বলছে রাজীব এখানে সাইডে। এবার মনে হয় ম্যাপটা দেখবেও, এখান থেকে আমিও চিনি না, তো ওই জন্য দাঁড়িয়ে পড়তে হবে আমাকে। রাজীবদাকে আমি আগে ছেড়ে দেবো, কারণ ও ম্যাপ হোল্ড করছে, আমি রাস্তাটা চিনি না। আর আমি ম্যাপ হোল্ড করতে পারবো না, যেহেতু আমার ক্যামেরাটা অন আছে। তো ওই জন্য রাজীবদাই ম্যাপ হোল্ড করছে। সামনে মনে হয় সিগন্যালটা পড়তেও পারে, ইউলো হয়ে আছে। হ্যাঁ, সিগন্যালটা পড়ে গেল, কপালটা আমারই খারাপ, সিগন্যালটা পড়ে গেল। এতক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলাম ওখানে। কতক্ষণ দেখাচ্ছে? আর 20 মিনিট, 10 কিলোমিটার, ঠিক আছে পৌঁছে যাবো। তো গাইস রাস্তাটা শুধু একবার দেখো, সামনে এরকম খোলামেলা রাস্তা, সামনে এরকম তোমরা দেখতেই পেলে কীরকম জোর টেনে এলাম। রাজীবদা অনেকটাই দূরে ছিল, আর এরকম ফাঁকা রাস্তা পেয়ে তো সব টানাটা অবভিয়াসলি স্বাভাবিক না। আর আমি তো এরকম রেড ব্রিজটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। টাউনের এদিকে রাস্তাগুলো এত সুন্দর, আমি তো দেখি আর ভাবি যদি আমাদের বাটার দিকে যদি এরকম রাস্তা 2-1টা হতো। আর দেখতেই পাচ্ছ চারিধার দিয়ে কীরকম গ্রাফিক্সের গার্ডওয়াল লাগানো, সুন্দরও লাগছে। এখানে সব নামি নামি ঋষি মুনি কবিদের, এসব কবিদের সব ছবিগুলোকে গ্রাফিক্স করা। যেমন রাজা রামমোহন রায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, কাজী নজরুল ইসলাম আছে, সৌরভ গাঙ্গুলি আছে, রাজা রামমোহন রায় আছে, সব দারুণ দারুণ লাগছে, দারুণ। বাবা হার্লে ডেভিডসন দেখতেই গেলে যাচ্ছে, দেখলি? ও
গাইস লাগছে দেখো শুধু জায়গাটা, যত উপরে উঠছি জায়গাটা তত সামনে কীরকম মাঠ, সামনে সেন্ট্রালের আছে চারদিকে ঘুরি, আর সামনেই হচ্ছে আমাদের বিশ্ব বাংলার গেটটা, কত ভালো লাগছে। তো আনবিলিভেবল স্ট্রিট অপারেটার সব আছে এখানে। দেখো থাকাটাও মনে হয় না লন্ডন বা আমেরিকাতে আমরা আছি, সত্যি কথা। আর এখানে একটা লন্ডনের জায়গাও হয়েছে। কতটা হাওয়াতে শুনতে পাচ্ছ কিনা জানি না ভয়েসগুলো, ভালোই হাওয়া দিচ্ছে এখানটা থেকে। আর সামনেই মেঘটা দাও, কত সুন্দর মেঘটা করে আছে। রাজীবদাও তো ফুল ফিল নিয়ে গাড়িটা চালাচ্ছে। যদি সোজা যাই তো ওই টানেলটা দিয়ে ঢুকবো, আমার তো ইচ্ছা আছে ঢোকার খুব, ওই টানেলটা দিয়ে, বিশ্ব বাংলার টানেলটা দিয়ে। টানেলটা খুব সুন্দর। সোজা যাবি তো? ও এখন পুরো সোজা। তো গাইস ওয়েদারটা যে এরকম পাবো বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম হয়তো গরম লাগবে, খুব লাগবে, জাস্ট অসাম ওয়েদার, অসাম। সেক্টর ভাইবে এসেছে এরকম ওয়েদার পেয়ে যাবো, এরকম রাস্তা, ফাঁকা রাস্তা, মেঘটা কত সুন্দর হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ঠিক মতন ওয়েদারটাকে, বাস জাস্ট আমি তো ফুল ফিল নিচ্ছি ভাই, ফুল ওয়েদারটাকে। ও একটু পাকিয়ে নিই এবার। সোজা তো, সোজা ডান দিকে। তো এই হচ্ছে টানেল বিশ্ব বাংলার। আমি হয়তো ঢুকতে পারলাম না, আমাদের যেতে হবে বাঁদিকে। তোমরা যে কফি হাউস যেতে যাও, এই বিশ্ব বাংলা গেট থেকে বাঁদিকটা নিয়ে নেবে, ফুল একদম বাঁদিক নিয়ে নেবে। সামনে একটা গাড্ডা ছিল, দেখতে পাইনি, এক্ষুনি পড়তাম গাড্ডার মধ্যে। জাস্ট জায়গাটা দেখো, লাগছে দেখো, শুধু কালারফুল দেখো জায়গাটা। জাস্ট ফিলটা নিচ্ছি, ফিলটা নাও শুধু। ও অসাম, অসাম ভাই, লাগছে দেখেছিস শুধু জায়গাটা, আর দারুণ লাগছে। হ্যাঁ তাই দেখা, এটা মনে হয় সাপুরজির দিকে যাচ্ছে নাকি, তো বুঝতে পারছি না কোনটা দিকে যাবে, কোন দিকে যাচ্ছে। আই থিঙ্ক এই দিকেই হবে হয়তো। চ চ চ চ চ ফার্স্ট টাইম আসছি, ওই জন্য বুঝতেও পারছি না কোনটা দিয়ে যেতে হবে। এখানে অনেক ঘোর প্যাচ রাস্তা আছে, তোমাদের লোকেশানটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও লোকেশানটা। এখন কফি হাউসের সামনে চলেই এসেছি, সামনে আছে কফি হাউস ইন নিউ টাউন বলে লেখা আছে। দেখতেই পাচ্ছ এখানে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, কত দারুণ। এই ফার্স্ট টাইম এখানে আসছি, রাখতে হবে কোথাও একটা। সো আমরা এখন সবে কফি হাউসের সামনে এসে দাঁড়ালাম। জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগলো। রাস্তায় কিছু ফ্লাইওভারে জ্যাম ছিল, এই নিউ টাউনের দিকেও জ্যাম ছিল। চুলফুলের অবস্থা দেখছো একদম হালাত খারাপ, পুরো মুখ চোখে ধুলো বালি রেগে। চলো ভেতরে গিয়ে একটু ফ্রেশ হবো, কী করবো না করবো সব দেখাবো, চলো সাথে দেখো। আমরা এখন ওখানে কুপন কাটতে গেছিলাম, কুপনটা কাটার সময় বলছে 1 ঘন্টা মতন ওয়েট হতে পারে। 57 নম্বরে আমরা আছি, 2 জনের সিট। বিশাল ভিড় আছে সামনে, আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে। মুখ চোখের অবস্থা পুরো কেলিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঘাম, এমনি কালো মানুষ, তার মধ্যে আরও ধুলো ফুলো লেগে পুরো একাকার অবস্থা হয়েছে। ওপর দিয়ে প্লেন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম গর্জনটাও শুনতে পাচ্ছ, আওয়াজটা। তো কী করবো, একটু সাইট সিনটা একটু করি, ঘুরে ঘুরে আসি। ফার্স্ট টাইম এলাম এখানটাতে, চলো ভেতরে ঢুকে আবার তোমাদের সাথে দেখা হবে। আর চলো টাটা। গাইস এতক্ষণ পর আমরা পেলাম, কিছু বলতে পারছি না জোরে, এখানে যেখানে যেমন সেখানে তেমন, সব এখানে আস্তে আস্তে কথা বলছে, ওই জন্য আস্তে আস্তে তোমাদের বলছি, শুনতে পেলে তো ভালো। আর কিছু বলার নেই। 1-1.5 ঘন্টা পর আমাদের নাম্বার ডেকে হয়ে গেছিলো। তারপর আমরা একটু সাইডে আইসক্রিম খেতে গেছিলাম বলে আমরা শুনতে পাইনি। এখন 90 কত না চলছিল, আমরা 58 ছিলাম বলে কয়ে দাদাটাকে রিকোয়েস্ট করে পেলাম দুটো, অনেক কষ্টে। সো চলো দেখাও, এবার আমরা খাওয়া দাওয়া করি, তোমরা সিনেমেটিক কিছু এনজয় করো। চলো। পেটটা পুরো ভর্তি হয়ে গেল খাওয়া দাওয়া করে, অনেক কিছু খেয়েছি, হাক্কা চাউমিন খেয়েছি, তারপরে খেলাম গিয়েছে ফিশ কবিরাজি খেলাম, তারপরে বেরিয়েছি হাঁটতে একটু
দেখছি সামনে গিয়ে কোথাও কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে কি বা ঠান্ডা জলের দোকান, এখান থেকে আবার বেরিয়ে যাব। সো ব্লগটা এখানে আবার এন্ড করব। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে। আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। সো টাটা, গুড নাইট বন্ধুরা, চলো।